আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রেন্ডিং টপিকসে যদি আপনি ভিডিও বানাতে পারেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে ট্রেন্ডিং টপিকস আমি কোথায় খুঁজে পাবো, আমি কিভাবে বুঝবো যে আমার ক্যাটাগরির জন্য ট্রেন্ডিং টপিকস কোনটা? সেটা আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। 100% প্রুফ সহ দেখাবো যে আসলে ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করার কারণে আমার চ্যানেলে আমি ভিউজ পেয়েছি কিনা, আমার ভিডিওগুলোকে আমি র্যাঙ্কে আনতে সক্ষম হয়েছি কিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, way.There অ্যাপসের মধ্যে চলে আসলাম। আসার পর দেখুন আমার চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখুন মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে তার মধ্যে দেখুন এখানে একটা ভিডিও রয়েছে 6 মাস আগে আপলোড করেছিলাম। 44,000 অর্থাৎ 44,000 ভিউজ এসেছে, 2,200 লাইক এসেছে। এই টপিকসটা হচ্ছে যে বর্তমানে ট্রেন্ডে যাচ্ছে, অর্থাৎ 3-4 ভিউজ আসলে এখনই দেখো, 3-4 ভিউজ আসলে এখনই দেখো। এখন আমি আপনাকে দেখাবো, আমি গতকালকে এই টপিকসে এই টাইটেলে আরেকটা ভিডিও তৈরি করেছিলাম, সেটার মধ্যে কিন্তু ভালো ভিউজ পেয়েছি। দেখুন 711 ভিউজ রয়েছে। তারপর দেখুন আমি 10 দিন আগে এই টপিকসে এই টাইটেলে আরেকটা ভিডিও তৈরি করেছিলাম, 4,000 ভিউজ পেয়েছি। অর্থাৎ এই টাইটেলটা এখন ট্রেন্ডে রয়েছে। এই টাইটেলে ভিডিও বানালে মোটামুটি ছোট চ্যানেল হলেও কিন্তু ভালো একটা ভিউজ পাওয়া যাচ্ছে। আরো প্রমাণ দেখাচ্ছি ইন ডিটেইলে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি ইউটিউবে চলে যাচ্ছি, ইউটিউব অ্যাপসে আসলাম, আসার পর এখানে যদি আমি লিখি, এই যে দেখুন 3-4 ভিউজ আসলে এখনই দেখো, এটা লিখবো এখানে। ওকে, 3-4 ভিউজ আসলে এখনই দেখো, এটা লিখে আমি সার্চ করলাম। দেখুন এই টপিকসে লেখার পর দেখুন এই টাইটেলে কতগুলো ভিডিও বানানো হয়েছে। এই যে বড় চ্যানেলগুলোতেও কিন্তু এই টপিকসে ভিডিও বানাচ্ছে। দেখুন 2,44,000 ভিউজ পেয়েছে। তারপর দেখুন এখানে 2,58,000 ভিউজ পেয়েছে। তারপর দেখুন এখানে 375 ভিউজ পেয়েছে। যাদের সাবস্ক্রাইবার অনেক কম তারাও কিন্তু এই টপিকসে এই টাইটেল দিয়ে ভিডিও বানানোর কারণে তারা ভালো একটা ভিউজ পেয়েছে। 19,000 ভিউজ কিন্তু আমি পেয়েছিলাম 6 মাস আগে। দেখুন তারপর আমার আরেকটা ভিডিওর মধ্যে আমি ভিউজ পেয়েছিলাম 7,200। দেখুন 5,800, 14,000 ভিউজ পেয়েছি। এখন যদি আমি আর একটু ইন ডিটেলে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে যদি আমি ফিল্টার সেকশনের মধ্যে 3 ডটে ক্লিক করি, সার্চ ফিল্টার্স থেকে যদি আমি এখানে রেলিভেন্সের মধ্যে আমি ভিউ কাউন্টে ক্লিক করি, তারপর এখান থেকে আপলোড ডেট আমি যদি এখানে দিস মান্থ করে দিই, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেখুন এই টপিকসে 22,000 ভিউজ পেয়েছে। অর্থাৎ টাইটেলের মধ্যে এটা থাকলে ভালো একটা ভিউজ পাচ্ছে। 20,000 ভিউজ, দেখুন 14,000 ভিউজ পেয়েছে। তারপর দেখুন এখানে নতুন একটা চ্যানেল 3 সপ্তাহ আগে 8,800 ভিউজ পেয়েছে। দেখুন এই টপিকসে 5,500 ভিউজ পেয়েছে। অর্থাৎ যেই টাইটেলটা ট্রেন্ডে থাকে, অর্থাৎ যেই টপিকস অথবা যেই টাইটেলটা যখন ট্রেন্ডে থাকে সেই টপিকসে আপনাকে ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও 100% সার্চে যাবে, ইউটিউবে ইমপ্রেশন পাঠাবে বেশি। ওয়েল, ইউটিউব অ্যালগরিদম এক সময় এক ধরনের টাইটেলকে র্যাঙ্ক করায়, ঠিক আছে? সুতরাং আপনাকে এটা খোঁজ খবর রাখতে হবে, আপডেট থাকতে হবে, কখন কোন টাইটেলটার মধ্যে ভালো ভিউজ পাচ্ছে ছোট চ্যানেলগুলো, তখন কিন্তু আপনার পক্ষে ইউটিউবে কাজ করা অনেক সহজ হয়ে যাবে। এখন আমি যদি সার্চের ঘরে আবার লিখি এসএসসি রেজাল্ট কিভাবে দেখবো, এসএসসি রেজাল্ট কিভাবে দেখবো, 1-2 দিন আগে কিন্তু এসএসসি রেজাল্ট দিয়েছিল, ঠিক আছে? দেখুন 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে এই চ্যানেলটা, 4,73,000 ভিউজ পেয়েছে। তার মানে কি পরিমাণ ইনকাম করেছে আপনি দেখুন, 6 মিনিট একটা ভিডিও দিয়ে অনেক ভালো ইনকাম। 3 দিন আগে 1,56,000। তারা কিন্তু খুব ভালোভাবে জানে কখন কোন টপিকসে ভিডিও বানাতে হবে, কখন কোন টপিকস ট্রেন্ডে থাকে। এই ইউটিউবাররা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে জানে, অর্থাৎ কখন কোন ধরনের ভিডিও বানালে তারা ভিডিওকে ভাইরাল করতে পারবে, এই ট্রেন্ডটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরুন কালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তো আপনাকে 1-2 দিন আগে থেকে কিন্তু প্রিপারেশন রাখতে হবে যে আমি এই টপিকসে একটা ভিডিও বানাবো, কিভাবে রেজাল্ট দেখতে হয়। এই টপিকসে আপনাকে একটা প্ল্যান করে রাখতে হবে, যাতে করে চ্যানেল রেজাল্ট যেদিন দিবে সকালে আপনি ভিডিওটা আপলোড করে দিতে পারেন বা রাতে আপলোড করে দিতে পারেন। তাহলে কিন্তু যারাই সার্চ করবে আপনার ভিডিওটাকে ইউটিউব তাদের সামনে পাঠাবে।
দেখুন এই টপিক্সে যারা ভিডিও বানিয়েছে কি পরিমাণ ভিউজ পেয়েছে দেখুন, ৭৬,০০০। অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু এই টপিক্স লিখে সার্চ করেছিল, যার কারণে এরকম ভালো একটা ভিউজ তারা পেয়েছে। তারপর দেখুন আমি যদি এখানে লিখি এসইও বাংলা টিউটোরিয়াল, এসইও বাংলা টিউটোরিয়াল লেখার পর দেখুন এখানে অনেক ভিডিও আসতেছে। দেখুন এসইও বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স, এসইও বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স। দেখুন এই টপিক্সে যারা ভিডিও বানিয়েছে তারা কিন্তু ভালো ভিউজ পেয়েছে। দেখুন এসইও নিয়ে যারা ভিডিও তৈরি করেছিল তারা কিন্তু ভালো একটা ভিউজ পেয়েছিল, যার কারণে আমি দেখুন একটা এসইও নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওটা হচ্ছে যে এখন পর্যন্ত ৮৬,০০০ ভিউজ রয়েছে, 7 মাস আগে আপলোড করেছিলাম। অনেক রিসার্চ করার পর এই ট্রেন্ডিং টপিক্সটাকে আমি কিন্তু খুঁজে বের করতে সক্ষম হয়েছিলাম, যার কারণে আমার চ্যানেলটা দ্রুত গ্রো করে। এরকম কয়েকটা টপিক্সে আমি ভিডিও তৈরি করি অনেক রিসার্চ ওয়ার্ক করার পর, যার কারণে আমি ভালো ভিউজ পাই। তারপর দেখুন এখানে প্রতি ঘন্টায় সাবস্ক্রাইবার পাবেন, এটা কিন্তু ৭৪,০০০ ভিউজ রয়েছে। তো এসইও নিয়ে কিন্তু আমি কয়েকটা ভিডিওকে কিন্তু র্যাঙ্কে আনতে সক্ষম হয়েছিলাম। এটা হচ্ছে যে ইউটিউবে আপনি কাজ করছেন, কিন্তু আপনি যদি বুঝতে না পারেন যে কখন কোন টপিক্সে ভিডিও আনা দরকার, তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না। দেখুন এখানে কিন্তু ৪,০০০ ভিউজ পেয়েছি, ৪,১০০ ভিউজ ৬ দিন আগে। তো এটা কিন্তু আমি বুঝতে পারি কখন কোন টপিক্সে ভিডিও আনা দরকার, কখন কোন টপিক্সে চাহিদা থাকবে। সুতরাং আপনার ক্যাটাগরিতে যে টপিক্সটা আপনার আশেপাশে ইউটিউবারদের আপনার ভিডিও চ্যানেলে ভিজিট করে দেখবেন তাদের কোন ভিডিওর মধ্যে তারা ভালো ভিউজ পাচ্ছে, অনেক নতুন চ্যানেল রয়েছে, তাদের হুট করে দেখবেন যে একটা ভিডিওর মধ্যে অনেক ভালো ভিউজ আসতেছে, সেই টপিক্সে আপনি ভিডিও বানাবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হবে। আসসালামু আলাইকুম।